কেন পাকিস্তানের পিছনে এত টাকা ঢালছে চীন? বালুচিস্তানে আনটাচড $6 ট্রিলিয়ন খনিজ সম্পদ রয়েছে। ইউরোপের পুরো দরজা খোলা চীনের জন্য। অ্যাবেটাবাদের কথা মনে আছে নিশ্চয়ই, লাদেনকে লুকিয়ে রেখেছিল পাকিস্তান। ভয়ঙ্কর ব্যাকফুটে পড়ে যাবে নাকি পাকিস্তান? পাকিস্তানকে পয়সা দেবে কে? চীন। কেন দেবে? আরে পাকিস্তানের থেকে চীনের যা পাওয়ার ছিল তা তো আর পাবে না, মানে তারা দরকারই নেই। এবার আপনি জানতে চাইতে পারেন যে পাকিস্তান কেন বিপদে পড়ে যাবে, কেন চীন পাকিস্তানকে আর পয়সা দেবে না, কেন যা পাওয়ার দরকার ছিল চীনের পাকিস্তানের থেকে তার পাওয়ার দরকার নেই। এক এক করে প্রশ্নের উত্তরগুলো আমরা মেলানোর চেষ্টা করি। প্রথমত, আজ ভারতের বিরুদ্ধে লড়াই যে চালাচ্ছে, যে ছায়াযুদ্ধ চালাচ্ছে, লড়াই আদৌ নয়, যে ছায়াযুদ্ধ চালাচ্ছে, জঙ্গিদের মদত দিচ্ছে, ভারত একটা অশান্তি পাকানোর চেষ্টা করছে, কিসের জোরে? এক, অস্ত্রের জোরে। দুই, পয়সার জোরে। তুরস্ক আর চীন ছাড়া কে রয়েছে পাশে? সেটা দিন, তুরস্ক নিয়ে অন্যদিন কোনো কথা হবে, আজ শুধু চীন নিয়ে কথা হোক। চীন যে পরিমাণ অস্ত্র দিয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েছে পাকিস্তানকে, সেসব তো অপারেশন সিঁদুরের সময় আমরা দেখেইছি। সেগুলো কাজে লাগুক না লাগুক, ব্যর্থ হোক অন্য কথা, কিন্তু সমরাস্ত্রের ভাণ্ডার তো পুরো ভরিয়ে দিয়েছে চীন। দ্বিতীয়ত, চীন মিলিটারিকে নতুন করে আবার লোন দিচ্ছে, মানে পাকিস্তানের মিলিটারিকে, নিজেদের দেশের নয়, পাকিস্তানের আর্মিকে নতুন করে লোন দিচ্ছে উন্নয়নের জন্য। তো সেটাও আর দেবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। সেই ধার দেওয়াটাও বিষবাও জলে। তার কারণ সেনাবাহিনীকে কেন পয়সা দিচ্ছিল, কেন পাকিস্তানের পিছনে এত টাকা ঢালছে চীন? খুব সহজ উপায়। বরাবর আমরা বলে এসেছি, চীন ব্যবসার বাইরে কিচ্ছু বোঝে না, শুধুমাত্র অর্থনৈতিক অগ্রগতি। তারা বিশ্বাস করে গোটা বিশ্বটাকে শুধুমাত্র অর্থনৈতিক দিক দিয়ে কিনে ফেলা যায়, রাজা হওয়া যায়, দাদা হওয়া যায়। তার প্রত্যক্ষ উদাহরণ আমেরিকা। সেই জন্যই চীন তাদের অর্থনীতি চাঙ্গা করার কথাই ভাবে। যে কোনো দেশের সঙ্গে তাদের বন্ধুতা বা শত্রুতা শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকেই। তো সেই জায়গা থেকে দেখতে গেলে পাকিস্তানের তো কিছু পাওয়ার নেই, মানে পাকিস্তানের কিছু দেওয়ারও নেই, কারণ পাকিস্তান এমনিতেই একটা অর্থনৈতিকভাবে রুগ্ন দেশ। তাহলে আসলে পাকিস্তানের একটা ভাগ বালুচিস্তান, সেই বালুচিস্তানের মাটির নিচে সাজানো রয়েছে রত্নভাণ্ডার, সাজানো রয়েছে যখের ধন। কি আছে সেখানে? বালুচিস্তানে এখনও পর্যন্ত হিসেব করলে দেখা যাচ্ছে আনটাচড, ছোঁয়া হয়নি, এরকম $6 ট্রিলিয়ন, আরেকবার বলছি, $6 ট্রিলিয়ন খনিজ সম্পদ রয়েছে। সেই খনিজ সম্পদের কিছুটা চায় চীন। আরও আছে, চীনের আশপাশে সমুদ্র কোথায় আছে বলুন তো, যেখান থেকে সরাসরি ইউরোপে ব্যবসা করতে যাওয়া যায়, আমেরিকায় ব্যবসা করতে যাওয়া যায়, আরবের দেশগুলোয় ব্যবসা করতে যাওয়া যায়, আফ্রিকায় ব্যবসা করতে যাওয়া যায়? নেই তো। অনেক ঘুরপথে অনেকটা ঘুরে 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 যেতে হবে। সহজ উপায় আছে। চীন থেকে সরাসরি পিওকে হয়ে যদি পাকিস্তানের মধ্যে দিয়ে সেই অ্যাবেটাবাদের কথা মনে আছে নিশ্চয়ই, যে অ্যাবেটাবাদে লাদেনকে লুকিয়ে রেখেছিল পাকিস্তান, সেই অ্যাবেটাবাদের গা ঘেঁষে আস্তে আস্তে যদি এই বালুচিস্তানের মধ্যে দিয়ে একেবারে দক্ষিণ পাকিস্তানের গদর বন্দরে পৌঁছানো যায়, এটাকে ওরা বলছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর। পাকিস্তানের উপর দিয়ে যাচ্ছে তাই পাকিস্তানের নামটা দিয়েছে। আসলে চীনের এটা এই একবিংশ শতকের সিল্ক রুট, যা দিয়ে তারা ব্যবসা করতে পারবে। এই সরাসরি রাস্তা ইকোনমিক করিডর, যা গদর পোর্টে চলে আসবে। আর গদর পোর্ট মানেই মালাক্কা প্রণালী, আর মালাক্কা প্রণালী দিয়ে একটু এদিক ওদিক করে সুয়েজ খাল। ইউরোপের পুরো দরজা খোলা চীনের জন্য। সুতরাং এদিকে আরব দেশে, এদিকে আফ্রিকায়, ও পাশে ইউরোপে বাণিজ্য করতে গেলে এর চেয়ে সহজ রাস্তা কী হতে পারে? শুধু মালপত্র স্থলপথে নিয়ে আসতে হবে গদর বন্দর পর্যন্ত। আর সেই গদর বন্দর পড়ছে কোথায়? বালুচিস্তানে। তো বালুচিস্তানে আসা পর্যন্ত বা মালপত্র আনা পর্যন্ত যে সেফটি, যে সিকিউরিটি, সেটা তো দেওয়ার কথা পাকিস্তানের, কিন্তু পাকিস্তান আর্মি দিতে পারছে কোথায়? একের পর এক বালুচ বিদ্রোহীরা পাকিস্তানের আর্মির সবাইকে মারছে এবং একের পর এক শহর দখল করে বসে থাকছে। তারা বিদ্রোহ ঘোষণা করছে, তারা বলছে যে তাদের স্বাধীন বালুচিস্তান রাষ্ট্র চাই। সেখানে পাকিস্তান আর্মি একে একে পিছু হটতে হটতে এখন ভয়ে জুজু হয়ে রয়েছে। পাকিস্তান আর্মির অনেকেই রয়েছে যারা চাইছেন না যে বালুচে তাদের পোস্টিং হোক, তার কারণ বালুচে এতটাই শক্তিশালী হয়ে গেছে
গেছে বালুচ বিদ্রোহীরা। তো যে পাকিস্তান আর্মির উন্নয়নের জন্য চীন টাকা ঢালছে, সেই পাকিস্তান আর্মি যদি বালুচকে না সামলাতে পারে তো চীন কি করবে? এবার আমাদের সেই প্রথম প্রশ্নের শেষ উত্তর। চীন সরাসরি বালুচিস্তানের সঙ্গেই ডিল করবে, অর্থাৎ বিদ্রোহীরা যারা রয়েছে, যারা স্বাধীন বালুচ রাষ্ট্র দাবি করছে, তাদের সঙ্গে সরাসরি ডিল করবে যে এখান থেকে আমরা ইকোনমিক করিডর বানাবো, তার জন্য তোমার আমার লেনদেন হোক, মাঝখানে পাকিস্তানকে টানার দরকার নেই, এবং এখান থেকে আমি গদর পোর্ট ব্যবহার করব, তার জন্য তোমার আমার লেনদেন হোক, তোমার এখান থেকে খনিজ তুলবো, সেই খনিজ তোলার জন্য তুমি কত টাকা নেবে বলো, আমাকে কত টাকায় দেবে বলো, এই সব লেনদেন নিজেদের মধ্যেই হোক। যখন পাকিস্তান কিছু করেই উঠতে পারছে না, পাকিস্তানের আর্মিও কিছু করে উঠতে পারছে না, 12 বছর ধরে টাকা ঢালার পরেও যখন গদর পোর্ট পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি চীন, তাহলে বালুচ বিদ্রোহী যারা রয়েছে তাদের যদি স্বাধীনতার হাওয়াটা আরেকটু উস্কে দেওয়া যায়, তাদের যদি বলা হয় যে চীন প্রোটেকশন দেবে, চীন সামলে নেবে, পাকিস্তান এখানে আর ঘেঁষবে না, কদিন পরে আরও কয়েকটা দেশকে এক জায়গায় নিয়ে এসে রাষ্ট্রসংঘের কাছে চাপ দেওয়া হবে যে স্বাধীন বালুচিস্তান রাষ্ট্রের জন্য অনুমতি দেওয়া হোক, এই সব কিছু যদি বালুচিস্তানের সঙ্গে সরাসরি চীন ডিল করে, চীনের মতো একটা অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ, বালুচিস্তান রাজি হয়ে যাবে, ডিল হবে বালুচিস্তান আর চীনের সরাসরি। তাহলে ফাঁকতালে কাঁচি হয়ে যাবে পাকিস্তান। যে পাকিস্তানকে এতদিন ধরে চীন টাকা দিয়ে আসছিল বালুচিস্তানের জন্য, সেই বালুচিস্তানের সঙ্গে যদি সরাসরি চীন ডিল করতে পারে, পাকিস্তানকে আর পাত্তা দেবে? এখানে ভারতের লাভ কি? ভারতের লাভ দুটো জায়গায়। এক হচ্ছে পাকিস্তানের এই যে অস্ত্র কেনা, অস্ত্র ধার নেওয়া, এত টাকা লোন নেওয়া চীনের থেকে, সেসব বন্ধ হয়ে যাবে। তার কারণ চীন আর পাকিস্তানকে অতটা পাত্তা দেবেই না, অন্য কোনো কারণে দিতে পারে, অন্তত বালুচিস্তানের জন্য তো দেবেই না। ভারতের দ্বিতীয় লাভ কী হবে? ভারতের দ্বিতীয় লাভ হবে এই যে চীন আর ভারতের বৈরিতার সবচেয়ে বড় দুটো কারণের একটা হলো চীন সীমান্তে সমস্যা তৈরি করছে, 2 নম্বর হলো পাকিস্তানকে পুরোপুরি মদদ দিচ্ছে। যদি পাকিস্তানকে চীনের মদদ দেওয়া বন্ধ হয়ে যায়, ধীরে ধীরে চীন আর ভারতের অর্থনৈতিক দিক থেকে কাছে আসার সুযোগ আরও বাড়ছে। সেই যে চীন বার্তা দিয়েছিল যে ড্রাগন এলিফ্যান্ট ডান্স, তো সেটা হওয়ার একটা সুযোগ থাকছে। আর যদি স্বাধীন বালুচ হয়ে যায় তাহলে তো পাকিস্তান দুর্বল হয়ে পড়লো, পাকিস্তানের 4 ভাগের 1 ভাগ সরে গেল, পাকিস্তান আরও ছোট হয়ে গেল। ভারতের বিরুদ্ধে চোখ তুলে তাকানোর আগে আরও 4 বার ভাবতে হবে পাকিস্তানকে। ভারতের সেখানে লাভই রয়েছে। তাহলে চীন আর বালুচ যদি নিজেরা কথা বলে, পাকিস্তানের তো হাল খুবই খারাপ।